ও কোন দেশে শোয়ারের স্টাইল? হ্যাঁ, একটা পায়ে এনে তুই ওরম এনে রাস্তায়, ও কি, ও কেমন শোয়ারের স্টাইল? হ্যাঁ হ্যাঁ, এই ওগুলো কি শোয়ারের স্টাইল? তুই একটা পায়ে এইখানে দিছিস আর ওরম বডিটা। হ্যাঁ, আরে বাবা রে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত বড় ঘাত পড়লো কি করে। আরো বেশি হয়েছে, নখ দিয়ে চুলকেছে, আরো এই জন্য বেশি হয়েছে। এত বড় একটা ঘা বানাইলি কি করে? হ্যাঁ, এই যে এত বড় ঘা বানালি কি করে? দেখো তুই পুরো গলা একদম ঘায়ে। এটা এখন দেয়া লাগবে বেতাদিন, ফোন করলাম। বলদ, এটা বলদ, এটা একটা বলদ, এইটা হচ্ছে বলদ। দাঁড়া বেতাদিন আনো, দেখো গলাটা কি অবস্থা, এ হেরে কি অবস্থা, আরো ময়লা লেগে লেগে একাকার। ওই যে জনতা, ওই যে কোনায় দুজন, এই যে একজন বসে আছে, ওই একজন। ওষুধ না আজকে না দিলে এর অবস্থা খারাপ হয়ে যাবে, জায়গাটা পোকা হয়ে যাবে। আমি যখন বাড়ি থেকে বেরোই ওদের জন্য খাবার নিয়ে আসি, আমি না বেতাদিন আর মলম নিয়ে আসিনি জানো। ফের আমি দিদিকে ফোন করে দিদি নিয়ে আসলো। ওদের এই বেতাদিনটা না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যেত ওই বেচারার। ভাগ্যিস চোখে পড়লো, আর নচেত এই বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলতাম। মানে গলায় এমন জায়গায় হয় ঘাগুলো, ওদের জিভ যায় না আর শুকায় না, আর যতক্ষণ একটা মানুষের হাত না যায় ততক্ষণ এটা শুকাবেও না। তাই ভালো করে বেটাদিন দিয়ে, দেখেছো গলা কি সুন্দর পেতেও দিয়েছে। ও জানে ওকে মলম লাগাচ্ছি আমি, ওর ভালো হবে। ও অবলা প্রাণী হয়ে ওর ভালো মন্দ ও বুঝতে পারছে, কিন্তু আমরা মানুষরা সেটা বুঝতে পারছি না। 10 বছর একটা বাচ্চা মেয়ের উত্তর শুনবেন। কি আর করব, মানুষ অমানুষ হয়ে গেছে, তাই এখন কুকুররাও মানুষ বলে মনে করা উচিত হয়ে গেছে। না, মানুষ গতি করা ভালো, বেইমানি তো করবে না।